এবছরে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা আমাদের চোখে পড়েছে, নিশ্চয়ই আপনাদের দুজনেরও নজরে এসেছে বিষয়টা। আমি যদি জানতে চাই যে একজন লেখক হিসেবে, একজন শিল্পী হিসেবে বিষয়টাকে কিভাবে দেখছেন বা কি বলবেন? এই বিষয়গুলিতে আসলে আমাদের শুরুতেই শক্ত হওয়া উচিত আমি বলবো, কারণ আমাদের ঐতিহ্যের সাথে এটা তো সম্পর্কিত। আর আমরা যদি আসলে 2025 এসে একটা ইনক্লুসিভ দেশ চাই, আমরা তো সেটাই চাচ্ছিলাম। আমি যদি জুলাই পরবর্তী বাংলাদেশের কথা বলি, জুলাই আন্দোলনের মূল উপজীব্য কি ছিল? বৈষম্যহীন বাংলাদেশ, একটা ইনক্লুসিভ বাংলাদেশ, মানে সবার জায়গা থাকবে। আমি যা চাইছি, তুমি তা না চাইলে যদি আমরা বিরোধে জড়াই এবং আমি যা চাইছি সেটাই হতে হবে, এরকম জায়গায় যদি আমি চলে যাই, নানা মতের যদি আমি একসাথে অবস্থানটা নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু এই অভ্যুত্থানের কোনো কি বলবো সুফল আমরা পাবো না। আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি সেটা পাবো না। তারই কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখছি। প্রথম কাজটা হচ্ছে সব্যসাচী একটা স্টল বন্ধ করে দেওয়া হয়েছে, একজন লেখিকার বই নিষিদ্ধ করা হয়েছে সেজন্য। আমার কথা হচ্ছে, বই নিষিদ্ধ বাংলাদেশে না, শুধু সারা পৃথিবী জুড়েই হয়, আগেও হয়েছে, পরেও হবে, এখনো হয়। সেই বইটা স্টলে না রাখা উচিত, যেহেতু আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে বই রাখা যাবে না। সে পর্যন্ত আমি মেনে নিতে রাজি আছি। যৌক্তিক অযৌক্তিক পক্ষে বিপক্ষে সেটা অন্য কথা। আমি ধরে নিচ্ছি একটা বই নিষিদ্ধ হয়েছে, সে বইটা স্টলে রাখা যাবে না, রাখা কিন্তু হচ্ছিল না। কিন্তু তারপরে তা সত্ত্বেও সেটা কেন প্রকাশ করেছেন, সেই জন্য তাকে যদি আপনি স্টলটা বন্ধ করে দেন, এটা অন্যায়। প্রকাশককে যদি মারধর করা হয় সেটা অন্যায়, সেটা অন্যায়। এরপরে যেটা হয়েছে সেটা অন্যায়। এক্স্যাক্টলি। এরপরে যেটা হয়েছে, যেই ঘটনাটা ঘটেছে, কোনো একটা প্রতিষ্ঠান স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন ছিল, আমি এটা বলতে যাচ্ছি। হ্যাঁ, বিজ্ঞাপন ছিল, সেটা নিয়ে একদল বলেছে এরকম উন্মুক্তভাবে এই ধরনের বিজ্ঞাপন তারা পছন্দ করেন না। এরপরে ওই স্টলটা বন্ধ করে দেয়া হয়েছে এবং পরে বাংলা একাডেমি একটা ব্যাখ্যা দিয়েছে যে আসলে বিষয়টা তাদের প্রতিবাদের জন্য বন্ধ করা হয়নি, বন্ধ করা হয়েছে এই কারণে, সেই কি বলবো প্রতিষ্ঠানের সাথে চুক্তিটা এমন ছিল, তারা বিনামূল্যে ন্যাপকিন বিতরণ করবেন কিন্তু বাণিজ্যিকভাবে বিক্রি করবেন না। এটা হচ্ছে পরের ব্যাখ্যা। আমি যদি এই পরের ব্যাখ্যাটাকেই সত্যি বলে ধরে নেই, যেহেতু বাংলা একাডেমি আনুষ্ঠানিকভাবে সেটাই জানাচ্ছে, সেক্ষেত্রে এটা তাদের গাফিলতি পুরো আয়োজনের। দুটো স্টল হয়ে গেল, সেখানে বিজ্ঞাপন টাঙানো হলো, 15-16 দিন ধরে বিক্রি হলো। আপনি 16-17 দিন পর অন্য কেউ প্রতিবাদ করুক বা না করুক, যেভাবেই হোক জানলেন, স্টলটা বন্ধ করলেন, তারপরে কারণটা আপনি দিলেন। এটা কিন্তু আপনার আয়োজনের দুর্বলতা প্রকাশ করে এবং আমাদের সামনে কিন্তু প্রতিবাদটাই আসছে বারবার। এক্স্যাক্টলি। এক্ষেত্রে তো ওই সুযোগটা তিনি করে দিচ্ছেন যে এখন আপনি বলছেন এটা নিয়ম বহির্ভূত কাজ করার কারণে বন্ধ করা হয়েছে, যেহেতু আমরা অন্য দিক থেকে এটাও শুনতে পাচ্ছি যে কারো প্রতিবাদ এ ধরনের বিজ্ঞাপন উন্মুক্তভাবে করা যাবে না, সেক্ষেত্রে তো এই যে আপনি বিতর্কের সুযোগটা দিলেন, সেটা আপনি কেন দিচ্ছেন? সেটা তো আসলে একাডেমির আয়োজন বলেন এবং এখন দেশ পরিচালনা বলেন, সবকিছুকে প্রশ্নবিদ্ধ করবার সুযোগ আপনি দিচ্ছেন, সেটা আপনি কেন দেবেন? এই জায়গায় কি পুতুল কিছু যোগ করবে কিনা? একদমই তাই। মানে নারী বান্ধব হলো কিনা আমাদের এবারের মেলাটা, সেটা অনেক বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু। এবং প্রথম দিকে খুব ব্যথিত হয়েছি বিষয়টা নিয়ে, সত্যিকার অর্থেই যদি বলতে হয়, তাহলে শুরুর দিকে মেলায় গেছিও কম। এবার মনে হতো যে কেন যেন মেলাটাকে আপন করতে পারছি না, কারণ যদি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর ভয়ে বা আতঙ্কে থাকতে হয় যে কখন কোথায় কোন মানে ঝামেলা সৃষ্টি হয়, সেটা কিন্তু সকলের জন্য ক্ষতি। সেটা প্রকাশকের জন্য ব্যবসায়িকভাবে ভীষণ ক্ষতির কারণ, সেটা পাঠককে অনুৎসাহিত করছে, সেটা লেখককে আতঙ্কিত করছে। এরকম পরিবেশ চাই না। তো এখন আবার মনে হয় কিছুটা, এই কিছুদিন ধরে মনে হচ্ছে যে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে এবং ছুটির দিনগুলোতে দেখছি পাঠক সমাগম হয়েছে বেশ, 14-15 তারিখের দিকে। তো আবার মেলায় যাওয়া শুরু করেছি এবং চাই যে শান্তিপূর্ণভাবে বছরের এই একটা মাস একটু, সকলে তো অপেক্ষায় থাকেন, এই প্রকাশনা ব্যবসায়ের সঙ্গে যারা জড়িত তারাও, তো এটাকে একটু নির্বিঘ্ন করা যাক।